অর্কিডে এই যে ফুল আসতেছে। আসলে অর্কিডে যদি ফুল ফুটে আমার জানি কেন জানি এত ভালো লাগে, মনে হয় যে অনেক সাধনার ফল। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো একটু আন্টিদের বলে দাও তো, এই যে বলো হ্যালো হ্যালো। ওনাদের খাওয়া দাওয়া, এই যে পানি খেতে চায় না, এই জন্য নিয়ে নিয়ে ধরে ধরে পানি খাওয়ালাম। তারপর চিকেনটা খাওয়ালাম, যেখানে খায় সেখানে যেখানে যায় আমি সেখানে সেখানে যাই। ওই যে একটা অ্যাডভার্টাইজ আছে না, যে তোজো খাবার নিয়ে দৌড়ায়, তো আমারও হচ্ছে এই তোজো মোজোকে খাওয়াতে গেলে এরকম দৌড়াতে হয়। তো ওদেরকে খাইয়ে দাইয়ে এখন ঘুমাতে দিয়ে আসলাম। আর কেমন আছেন সবাই? গতকাল তো আমরা দুজন সুন্দর করে ঘুরে আসলাম সাদা পাথর। টেবিলে খাবার দেওয়া হয়ে গেছে, মা ছেলে বসে খাবো, দুপুরের নামাজ এবং রান্নাবান্না সব কিছু ওকে। পুরাটা বিছানা প্লাস পুরো বাসা সব কিছু কিন্তু গোছানো। তারপরে এই যে দেখাই গেছি, এসে দেখি আমার এই যে তোজো মোজো সেই ওদের কাজ হচ্ছে আমার এই সোফার পিলোগুলা ফেলে দেওয়া। একটা এসে এখানে ঘুমানোর চেষ্টা করতেছে, আর একটা ওই বেডের উপরে। আর ভিডিওটা এখন শুরু করলাম, এখন দুপুর থেকে আজকে আপনাদের সাথে শুরু করলাম। দুপুরে আমরা কি কি খাবো সেটা একটু দেখাই। আজকের খাবার হচ্ছে এটা, এখানে আছে আলু আর কি যেন এটাকে বলে, বরবটি, আলু বরবটি ভর্তা, শসার সালাদ, লাউ শাক ভাজি আর লাউ দিয়ে চিংড়ির তরকারি। এই হচ্ছে আজকে আমাদের দুপুরের খাবারের মেনু। সাথে সাদা ভাত। তো বাবা বসো। তো আমি এখন যেহেতু ছোটোবেলা, এই জন্য দুপুরে নামাজের পরে আমি আর জায়নামাজটা উঠাই না, এভাবে রেখে দেই। আর যতটা সম্ভব চেষ্টা করি একদম এশা পর্যন্ত জায়নামাজটা এখানেই থাকতে। তাহলে আমার সুবিধা হয় কি, যেহেতু বেডরুমে কেউ আসেও না, কোনো গেস্ট আসলে আমার বেডরুমে আসে না, আমার নামাজ পড়তে বা কোনো কিছু করতে আমার খুব সুবিধা হয়। মানে এটা দেখলে আপনি যে ওয়াক্ত পিছায়া যাবেন সেটার উপায় নাই। তো এই জন্য জায়নামাজটা আমি রেখে দিই। তো এই আইডিয়াটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। খাওয়া দাওয়া শেষ করে মুখে একটা আমলকি দিলাম। আমার মতো আমলকি খেতে কে কে পছন্দ করেন? এই শীতের সময় প্রতিদিন একটা করে আমলকি খাবেন, দেখবেন ত্বক ভালো থাকে, ভিটামিন সির অভাবগুলো পূরণ হবে। এখন একটু রেস্ট নিতে আসলাম। তো গতকালকের ভিডিওটা আপনারা কিন্তু সবাই খুব পছন্দ করেছেন। তো ভিডিওর শেষের অংশটুকু আজকে শেয়ার করছি আপনাদের সাথে। তো আমরা তো আজকে পানিতে ভিজি নাই, তারপরেও কিন্তু আমার প্রচণ্ড ঠান্ডা লেগে গেছে। আসলে পানির জন্য না, এটা মনে হয় ওই যে মানে দোতলায় বসে না ঠান্ডা একটা বাতাস লাগতেছিল পুরোটা জার্নিতেই, মানে আসা এবং যাওয়া দুটোতেই না খুব বাতাস লেগেছে। হয়তো সেই কারণে হবে আমার একটু ঠান্ডা লেগেছে। তো যদিও মানে ঠান্ডাটা বেশি গাঢ় হবে না, কারণ আমি অলরেডি তো হলুদ দুধ খাওয়া শুরু করে দিয়েছি। তো হলুদ দুধ কিন্তু এই ঠান্ডাজনিত অ্যালার্জি যত প্রবলেম থাকে সেটা কিন্তু দূর করতে সাহায্য করে। তো আমি তো মানে হঠাৎ করে অনেক দিন হলোই ঘর থেকে বের হওয়া হয় না, আর আমার যেহেতু ডাস্ট অ্যালার্জি আছে হয়তো সেই কারণে এফেক্টটা হয়েছে। তো ইনশাল্লাহ খুব দ্রুতই সুস্থ হব, দোয়া করবেন। আর এই যে আমাদের এই মুহূর্তগুলো আপনারা কিন্তু খুব পছন্দ করেছেন, তা আমরা আসলে খুবই এনজয় করছি। তো যে কোনো পরিস্থিতি আসুক না কেন বা যে কোনো সময় সুযোগ বয়স যেটাই হোক না কেন, সব সময় আপনার যে দুটো জিনিস মাথায় রাখতে হবে সেটা হলো স্মাইল এবং স্টাইল। মানে কি বলবো, মাইল এবং স্টাইল। স্মাইল আপনার মুখে সবসময় রাখবেন, আপনার স্টাইলে আপনি চলবেন, এটাই হচ্ছে মানে আপনার ভালো থাকার জন্য এটাই যথেষ্ট। তো আমরা দুজন আলহামদুলিল্লাহ সবসময় এমনই আছি।
বা যেখান থেকে, কিন্তু এটা হই, কিন্তু এগুলা না আমরা পাত্তা দেই না। আমরা দুজনের মতোই আমাদের পুরো ফ্যামিলিটা আমরা আমাদের মতো করেই থাকার চেষ্টা করি। এটা হয়তো কারো পছন্দ হবে, কারো পছন্দ হবে না, সেটা পুরোপুরি তাদের ব্যাপার। কিন্তু ওই যে বললাম না, সবসময় মাথায় রাখবেন, আপনি যদি ভালো থাকতে চান, নিজেকে ভালো রাখতে চান, তাহলে অবশ্যই আপনাকে দুটো বিষয় মাথায় রাখতে হবে। সেটা হলো স্মাইল কখনোই কমানো যাবে না, আর আপনার স্টাইল, আপনাকে মানে স্টাইলটা অবশ্যই মানে ধরে রাখতে হবে। কারণ স্টাইল এবং স্মাইল এই দুটো জিনিস খুবই ওতপ্রোতভাবে জড়িত আপনাকে ভালো রাখার জন্য। তো আমি তো মানে যখন এই ভিডিওগুলো দেখছিলাম আর আপনাদের সাথে কথা বলছিলাম, মানে আমার তো অনেক অনেক ভালো লাগা কাজ করতেছিল। তো মানে আসার পথে শুধু আমার হাজবেন্ড বলতেছিল, দেখছো তুমি আসতেই চাইলে না, কত এনজয় করলাম, সামনের সপ্তাহে আবার আসবো। আমি বলছি না, সামনের সপ্তাহে না, যেহেতু ছেলের এখন এক্সাম, ওকে মানে ও বলছে পড়ার জন্যই থাকবে বাসায়, কিন্তু আসলে কিন্তু মা না থাকলে বাসায় কিন্তু ওইভাবে পড়ালেখা বাচ্চারা করে না, তাই না? আর আমি বাচ্চা পরীক্ষা আর এই সময় আমি বাইরে থাকাটা আমার কাছে একদমই, যত এনজয় করি ভিতরে কিন্তু একটা টেনশন কাজ করতেছিল। তো বললাম যে দাঁড়াও, মেয়ে ছেলের এক্সামটা হয়ে যাক। তো ওর এক্সাম হচ্ছে ডিসেম্বরের 9 তারিখের মধ্যে শেষ হবে। তারপরে কিন্তু আমাদের ইচ্ছা আছে আমরা একটু বাড়িতে যাব, কারণ এইবার না বাড়ির প্রতি একটু টান বেড়েছে। কেন বলেন তো, ওই যে অনেকদিন একটানা ছিলাম না, থাকার কারণে মানে বাড়ি, শ্বশুর বাড়ি, মানে আমার ঘর, এই সম্পর্কে একটা ভিতরে একটা টান অনুভব করছিলাম। তারপরে আমার মেয়েরাও যেহেতু নাই, মনের যতই বলি মেয়েদেরকে রাগ ছাড়া, দিনে যদিও দেখা যায় 2-1 ঘন্টা সবসময় কথা হয়, তারপরেও কিন্তু ভিতরে একটা কষ্ট কাজ করে যায়, তাই না? চাইলেই যেহেতু ওদেরকে আমি ছুঁতে পারি না, ওদের শরীরে গন্ধটা আমি নিতে পারছি না, তো এটা তো কষ্ট আছেই। আর আজকে কিন্তু আমার কথার মাঝে হয়তো নাকে বন্ধ কারণে একটু অন্যরকম লাগবে, প্লিজ ইগনোর করবেন। আর এখন পর্যন্ত যদি আমার ভিডিও দেখে থাকেন, আমার ভিডিওর কথা বলা থেকে শুরু করে কোনো কিছু যদি আপনার ভালো লাগে, তাহলে আশা করব এবং রিকোয়েস্ট করছি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করবেন। আর যদি অলরেডি এই কাজগুলো আপনি করে দিয়ে থাকেন, তো আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমাকে এখন পর্যন্ত সাপোর্ট করে আসছেন, তাদের প্রতি তো অনেক অনেক কৃতজ্ঞ, কারণ তারা আছেন বলেই আমি হয়তো নেক্সট আরেকটা ভিডিও করার অনুপ্রেরণা পাই। আর এত সুন্দর মরুভূমিতে আর আমরা দুজন কিন্তু এখন খুব সুন্দর সুন্দর গল্প করতে করতে যাচ্ছিলাম। তো গল্পগুলো আমার খুব রাখার ইচ্ছা ছিল, কিন্তু মাঝে মাঝে না আমরা অনেক দুষ্টামি গল্প করেছি, পরে আর সেই জন্য মানে রাখতে পারিনি। কারণ দেখবেন একটা জায়গায় গেলে কিন্তু অনেকে হয়তো পড়ে যাচ্ছে বা হাঁটতে পারছে না, ওইগুলো নিয়ে কিন্তু আমরা অনেক মজা করি, তাই না? তো এরকম পরে এই যে ঘোড়া, এত ছোট ঘর কিসের এটা? ঘোড়া খাবার তো। আচ্ছা, ঘোড়া কি কি খায়? বুটকা, সানাকা, বুশিকা, বুট চানা বেশি। সুন্দর ঘরটা তো, অনেক সুন্দর। তো মরু প্রান্তরে একটা ছোট্ট ঘর, তো আমার হাজবেন্ডের খুবই কিউরিয়াসিটি ছিল যে এটা কেন। পরে গিয়ে দেখে আসলো ওটা আসলে মানে ঘোড়ার খাবার রাখে ওখানে। তো এই যে আমরা এখন নৌকায় উঠে পড়ছি, আর দেখেন মাত্র কয়েক ঘন্টার পরিচয়ে আমরা কিন্তু একে অপরে অনেক আপন হয়ে গিয়েছি। অনেক কথাবার্তা, মোবাইলের নাম্বার নেওয়া, তারপরে মানে ফ্যামিলি নিয়ে কথা বলা, আসলে এরকমই আমরা মানুষ, এরকমই বিশেষ করে আমরা বাঙালিরা না খুবই অন্যরকম। একে অপরের প্রতি যতই বলি আমরা কিন্তু অনেক মানে কি বলবো, মানবিক গুণই বলবো এটা। আমরা কিন্তু দেখেন কেউ কাউকে চিনি না, অথচ খুবই আপন হয়ে গিয়েছিলাম মাত্র কয়েক ঘন্টার মধ্যেই।
আর একটা বিশেষ হলো আমরা কিন্তু ওই বাসটাতে উঠেছি এবং যে সিটে আমরা আসার সময় এসেছিলাম ঠিক যেভাবে এবারও কিন্তু ঠিক সেভাবেই, শুধু ওই যে বৃষ্টি যে বলছিলাম, বৃষ্টিরা হচ্ছে আজকে আমাদের সাথে দোতলায় বসছে আর আসার সময় ওনার নিচতলায় ছিল। এই হচ্ছে পরিবর্তন। তো যাই হোক, আমরা একসাথে আবারও সিলেটের উদ্দেশ্যে রওনা দিলাম। আর এই তো পরন্ত বিকেলে সূর্য মামা আমাদের কাছ থেকে বিদায় নিতে। এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে নতুন আরেকটি ভিডিও শুরু করলাম আপনাদের সাথে। গতকালকে যে আমরা সাদা পাথর গিয়েছি সেটা তো ট্যুর দিছি, কিন্তু সাদা পাথর থেকে কি কি আনছি সেটা বলি নাই। 500 টাকা দিয়ে মাত্র কত 640 টাকা দিয়ে আমরা ঘুরে আসছি সাদা পাথর থেকে। তো সেটাই আপনাদের সাথে ফুল ভিডিও কিন্তু গতকাল শেয়ার করেছিলাম। তো ভাবলাম যে আর যা কিনে আনছি রাত্রে আর মন চায় নাই, তো রাত্রে একটুখানি শ্যুট করে রাখছে, কারণ আমি ভিডিও করতে ইচ্ছাই করতেছিলাম, কিন্তু হাবিব তো আবার খাবে, ওর জন্য এগুলা খাবার নিয়ে আসছি। তো ও তো খাবে, পরে ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করে নিই, তারপরে দেখাই। ওকে প্যাকেটটা খুলে দেয়, তারপরে অলরেডি কিন্তু কিটক্যাট খাওয়া শেষ। তো আমি এবার বেশি কিছু কিনে নিই, শুধু এই যে ওয়াটারপ্রুফ এই কাজলটা খুবই ভালো ল্যাকমের এবং 1 নাম্বার কাজল, মাত্র 100 টাকা। এই কাজলটা খুবই ভালো, এটা আমি ব্যবহার করছি এর আগেও, এই জন্য এবার এটা নিচ্ছি। আর এগুলো কয়েকটা সাবান নিচ্ছি। এটা কয়টা সাবান নিচ্ছি? 6টা সাবান নিয়েছি। যেমন আমি আমাদের যে কমন ওয়াশরুম আছে সেখানে এই সাবানটা ব্যবহার করি, ফ্লেভারটা খুব ভালো। আর হচ্ছে শিউলিকে দিব, শিউলি 2 মেয়ের জন্য 2টা আনছি। একটা জায়গায় গেলে ওদের জন্য কিছু আনলে ভালো লাগে। আর এবার সাবান কিনতে আমরা তো ফিয়ামা ব্যবহার করি, ফিয়ামা কিনতে গেছি। ফিয়ামার দাম 450 করে, আমরা কিনছি 5টা। সেই ফিয়ামা হচ্ছে এখন দাম বাড়ছে 650, তো 620 টাকা পর্যন্ত। তো আমরা 600 পর্যন্ত বলে নিব করতে করতে পরে আর নেওয়া হয়নি। আসার সময় হুট করে একটা দোকান থেকে আমরা ভিভেল সাবান নিয়ে আসলাম। আমরা ভিভেল কখনো ব্যবহার করি না, এইবার নিয়ে আসলাম। তো 6টা নিচে কত, 6টা না 5টা নিচে কত, 200 টাকা নিচে 5টা সাবান, 200 টাকা নিচে ভিভেল সাবান। আর নিচে হচ্ছে যে অরিও বিস্কুট, এটা হচ্ছে ছোটটার প্যাকেট, অরিও একটা, আর একটা হচ্ছে দাম। এই দুটো, এগুলা বিস্কুট আমরা গেলেই কিনি। এইদিকে যারা যান, তো আমার কাছে অরিওটা হাবিবের বেশি পছন্দ, এটাও পছন্দ করে মোটামুটি। তো 2 প্যাকেট বিস্কুট আনছি, তেমন কিছুই করিনি। এত কম খরচের মাঝে আমরা ঘুরে আসলাম। আর একটা জিনিস নিয়ে আসছি, এটা এবার আমরা ট্রাই করব। আমি এটা কিন্তু খুব চলতেছে যে এই সাবান বা এর জেলটা দিয়ে সানবার্ন হলে যে কালার, মানে ত্বকে যে একটা কালার পরে, এক্সট্রা একটা, মানে কি বলবো এটাকে, কালো একটা দাগ পরে, সেই দাগটা নাকি উঠায় এটা দিয়ে। তো ছোট্ট একটা সাবান, এই সাবানটার দাম নিল কত, 80 টাকা। 80 টাকা নিচ্ছে এই সাবানটা। নিচ্ছি, চেষ্টা করে দেখবো, আগে হাতে পায়ে দিব, যদি কালো দাগ উঠে পরে হয়তো ফেসে দিব। আর একটা নিচ্ছি, এটা হচ্ছে পিনাটের চকলেট, এটা মানে বাদামের চকলেট। একটা ব্রেসলেট চুড়ি কিনছি, এই চুড়িটা এক দোকানে এক দাম, আমি নিচ্ছি মাত্র 50 টাকা দিয়ে। আর এক দোকানে, কত দোকানে বলতেছে 150 টাকা, কত দোকানে বলছে 100 টাকা, কত দোকানে 80 টাকা। আমি নিচ্ছি মাত্র 50 টাকা দিয়ে। আমার কাছে খুব পছন্দ হয়েছে। তো তখন যে এত পছন্দ হয়নি, জাস্ট এমনি নিলাম। কিন্তু পরে যখন বাসে উঠছি তখন আমার কাছে এত ভালো লাগলো, আমার হাতে মনে হলো যে আরো কয়েকটা কিনলাম না কেন। তো এরপরে যখন আবার যাব বা কোথাও যদি চোখে পড়ে তখন আবার কিনবো। আমার কাছে বেশ ভালো লাগছে এই চুড়িগুলা, মানে এমনি হয়তো ক্যামেরা অত বোঝা যাচ্ছে না, কিন্তু হাতে কিন্তু খুব সুন্দর। তো এই ছিল কেনাকাটা, আপনাদের সাথে শেয়ার করলাম। মানে রাত্রে এখন আমি ভিডিও করে আমি কালকের ভিডিওর সাথে অ্যাড করে দিব।